টিডি পাওয়া যাচ্ছে না কলকাতায়। মিথ্যা কথা বলছো, জানি আমি তুমি মিথ্যা কথা বলছো। আসলে তুমি মিথ্যে বর তো, তাই তুমি মিথ্যা কথা বলছো। তুমি মিথ্যে বর বলে আমাকে একটা টেডি পর্যন্ত কিনে দিতে পারলে না। ঠিক আছে, আমি আমার টেডি নিজেই কিনে নেব। না, আমি ভাবছি যে আজ কি করে হবে। কেন, কি হবে মানে? না মানে তুমি যে ওই বাড়ি যাবে, হ্যাঁ, টেডি নেই। না নেই তো না, কি করে ঘুমোবে? আমি তো ওটাই ভাবছি। এই বাড়িতে নাই, আমার একটা হাত ছিল টেডির বদলে, কিন্তু ওই বাড়িতে তো হবে না। তাহলে আজকে বাড়ি যাওয়া হবে না? কি করে যাবে? আজকে তো মানে তোমায় তখন ঘুমোতে হবে, রাত হয়েছে, বুঝতে পারছো আমি কি বলছি? ঠিক আছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, আমি সকালবেলা উঠেই কিন্তু চলে যাবো। হ্যাঁ, কোনো কথা শুনবো না। না এ নিয়ে কোনো কথাই নেই। কালকে ওঠো ওঠো। না, আমি বলছি কি বলো তো, কালকের বিষয়টা আমরা কালকে এটা নিয়ে আলোচনা করি। এখন একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করি। তোমরা না আমায় নেমন্তন্ন করেছিলে, বলেছিলে তোমাদের বাড়ি যেতে হবে, আজ নিজে নিজেই ক্যান্সেল করে দিলে নেমন্তন্নটা। না 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 না, তুমি যাবে। যাবো, হ্যাঁ যাবে, কিন্তু যখন তুমি ওই বাড়ি থেকে এই বাড়ি ফিরে আসবে, আমি আর ফিরবো না। হ্যাঁ হ্যাঁ, তাতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডান। জানি তো যে তোমার কোনো সমস্যা নেই, কিছু যায় আসে না, বলেই তো দিলে তুমি, তাতে তোমার কোনো সমস্যা নেই। ওকে। আসলে সমস্যা তো অন্য জায়গায়। কলকাতায় টেডির আকাল, টেডি কলকাতায় পাওয়া যাচ্ছে না গুনগুন। যতদিন টেডি না পাওয়া যাবে তোমার ঘুমের এই, আমি তো ওটাই ভাবছি যে তুমি ওই বাড়ি গেলে কি করে ঘুমোবে। না, খুব বিপদে পড়লাম। তাহলে তো তোমাকে আসতেই হবে, তার কারণ প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা ওরে বাবা, ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ। হ্যাঁ, পটকারা তো কি করবো, ওদের তো কোনো কাজ নেই, নিজেরাও ঘুমোবে না, এত রাতে আমাদেরও ঘুমোতে দেবে না, কাউকে ঘুমোতে দেবে না। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বাবা ওরে বাবা, ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা, কি দারুণ। বাবিন রে, আমরা এই ক্লাইম্যাক্সের জন্য ওয়েট করেছিলাম অনেকক্ষণ। যাক গে, তাহলে সবই তো হয়ে গেল। আমরা তাহলে আসি রে। হ্যাঁ মানে হ্যাঁ, দরজাটা বাইরে থেকে টেনে দিলাম। বাবিন, বাবিন গো, শুনতে পাচ্ছ? আজ আর রাত করলাম না আমরা। এই শোনা না, আমি আসছি। হ্যাঁ, এই গুনগুন, টাটা। তুমি আমায় বলেছিলে না বাইরে ওয়েট করতে, তুমি তো আবার ও বাড়িতে যাবে, টেডি পাবে না। ও বাড়ি কেন, কলকাতাতে তো টেডি পাওয়া যাচ্ছে না। কি সমস্যা বলো, টেডি ছাড়া কি হবে এখন? ও তুমি তো হাত পেয়ে গেছো, সোনাদার হাত জ্যান্ত টেডি, তাই না? তুমি তো তার মানে এখানেই থাকবে। আমি চলে যাচ্ছি, কালকে নেমন্তন্ন আছে, আবার দেখা হবে। ভাবি আসি রে, ভালো করে ঘুমোস। টাটা টাটা টাটা। ঘুমুন মা, আসলাম বুঝলে। তুমি ভালো করে তোমার টেডিটাকে জাপটে ধরে ঘুমিয়ে পড়ো দেখি। কিন্তু টেডিটা নেই পটকা, আর বলেছিলাম এই ক্রেজিটাকে কিনে দিতে, কিন্তু টেডি কিনে দেয়নি। কোথা থেকে কিনে দেবে বলো? টেডি তো কলকাতা শহরে পাওয়া যাচ্ছে না, আর মনে হয় বাবিন এ জীবনে আর কোনোদিন টেডি খুঁজেও পাবে না। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। টাটা ওরে বাবা, ওরে টাটা ওরে বাবা। কি হলো তাহলে, প্রয়োজন নেই? কি?
চলে যাবে? কোথায় যাবে তুমি? আর কি আমি ঝুকরুটে মেয়েটাকে ছেড়ে থাকতে পারবো? মনে হয় পারবো না। এই কি হয়েছে রে পুটু? আমার তো কাল থেকে খুব টেনশন হচ্ছে। না না, টেনশনের কি আছে? বারে টেনশন হবে না? তুমি তো কোনোদিন আমাদের সঙ্গে এরকম একা কথা বলতে চাওনি। না না, সব কি আর বাচ্চাদের সামনে বলা যায়? তাই তোমাদের ডেকেছি, তোমরা আমার দাদা বৌদি, এই আর কি। না না, ঠিক আছে ঠিক আছে। তোর স্কুলে কোনো গন্ডগোল টন্ডগোল হয়নি তো? তা স্কুলে কোনো গন্ডগোল হলে সেটা আমি নিজেই সামলাতাম, তার জন্য কি আমি সবাইকে এখানে সভা করে ডাকতাম নাকি? ঠাকুরজি কি হয়েছে বলো না গো, মানে ভয় লাগছে। কোনো দোষ করেছে কি? তোমরা আমাকে এত ছোট ভাবো কেন গো? হ্যাঁ, আমি তোমাদের বকাঝকা করি, তোমাদের আমি শাসন করি, কিন্তু কখনো আমি তোমাদের এরকম সভা করে বসে নিন্দে করেছি? আমার যখন যা মনে আসে আমি সোজা বলি, আমি কখনো নালিশ করেছি বলো? না আসলে কি জানো ঠাকুরজি, আমরা তো বুঝতে পারছি না কি হয়েছে, সেই জন্য নানা রকম প্রশ্ন হচ্ছে মনের মধ্যে, সেই জন্য তোমায় জিজ্ঞেস করছি। বলো না ঠাকুরজি, বলো না, তাড়াতাড়ি বলে দাও না, কি বলবে? বড়দা, সুকল্যাণদা এক্ষুনি আসবে, আমি ওকে ডেকে পাঠিয়েছি। সে কি আমাদের পারিবারিক ব্যাপারে সুকল্যাণ কেন? হ্যাঁ, সুকল্যাণকে তো কয়েকদিন ধরে পাড়ায় দেখতে পাচ্ছি না। সবাই তো বলছে যে ও নাকি আবার ফেরত যাবে, এই সপ্তাহে নাকি আবার ফিরে যাচ্ছে। হ্যাঁ, যাওয়ার কথা ছিল, সেই জন্যই তো আমার এই মিটিংটা করা খুব জরুরি আর কি। কি হয়েছে রে? ও কি আবার তোকে অপমান করেছে? না না, তোর মেজদাকে তো সকলে বলে নানা খাপা, গান বাজনা নিয়ে থাকি। আমার বোনকে কেউ অপমান করলে আমি তার জিভ ছেড়ে নেবো। তুই বল, সুকল্যাণ তোকে কি অপমান করেছে বল। আগেই কেন রেগে যাচ্ছ মেজদা? সবটা শোনো না। আসলে তোমরা তো বিয়ে নিয়ে ব্যস্ত ছিলে, তাই তোমাদের বলা হয়নি। এই বাড়ির ছোটরা এর মধ্যেই অনেকটা জেনে গেছে আসলে, তাই। এই পুটু এরকম করিস না, কি হয়েছে বল এবার। কিন্তু সত্যি আমার খুব টেনশন হচ্ছে। আমি একটা সাংঘাতিক সংকটে পড়েছি বড়দা। সংকট? কিসের সংকট? আমি এতদিন পরে জানলাম যে দেবলীনা সুকল্যাণদার বউ নয়। মানে তাহলে কে ওই মেয়েটি? মানে ওদের যে সন্তান তো ওদেরই, মানে? হ্যাঁ, ওদেরই মেয়ে, মানে ঝুম দেবলীনার মেয়ে। সুকল্যাণদা ওকে অ্যাডপ্ট করেছে। দেবলীনা সুকল্যাণদার এক খুব কাছের বন্ধুর স্ত্রী। বন্ধু একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন সুকল্যাণদা ওই গাড়িটাতে ছিল। এই সময় দেবলীনার খুব অ্যাডভান্স স্টেজ, ঝুম তখনও হয়নি। সব কিছু জানা শোনার পর দেবলীনার সাংঘাতিক একটা মেন্টাল স্ট্রেস হয়, ওকে অ্যাসাইলামে ভর্তি করতে হয়। ওই সময় ঝুমকে সুকল্যাণদা অ্যাডপ্ট করে। তারপরে যখন অ্যাসাইলাম থেকে ও বেরিয়ে আসে দেবলীনা, তখন ও দেশে বেশি কিছু করার ছিল না, তো তাই সুকল্যাণদা ওকেও, মানে ঝুমের মাকেও নিজের কাছে রাখে। যেন বড়দা ওরা খুব ভালো বন্ধু। হ্যাঁ, মানে সবাই হয়তো জানে যে দেবলীনা সুকল্যাণদার স্ত্রী, কিন্তু ওরা আসলে খুব ভালো বন্ধু। ঝুমও জানে যে ওরা ওর বাবা মা। 18 বছর বয়স হলে ওরা দুজনে ঝুমকে সবটা জানাবে, তাই বলেছে। কি বলছিস তুই এসব? ড্যাডি, ড্যাডি, এই তো এই দেখো আমরা এসে গেছি ড্যাডি। আরে এত দেরি করলি কেন? আমি তো তখন থেকে ঘর বার করে বেড়াচ্ছি। আর বলবেন না ডাক্তারবাবু, গুনগুন ঠিক করেছে যে কদিন ও এখানে থাকবে আমরা সবাই নাকি এখানে থাকবো, সেই জন্যই ব্যাগটা গোছাতে গিয়ে দেরি হয়ে গেল। বাহ 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 বাহ। ও মা, দেখেছো? হ্যাঁ, আমার মাটা শাড়ি টাড়ি পরে একেবারে বাঁকা গিন্নি, কি সুন্দর লাগছে, কতদিন দেখিনি। আয় আয়।
কতদিন দেখিনি তোকে। বাবা রে, কি মন কেমন করছিল আমার। কেমন আছো তুমি? তুই কেমন আছিস মা গো? খুব ভালো। এই দেখ, এখন আমরা সবাই মিলে চলে এসেছি। এবার আমরা 3-4 দিন থাকবো, মজা করবো, হই হুল্লোড় করবো, ফাটিয়ে আনন্দ করবো। ব্যাপারটা কি বলতো, একদম জমে যাবে। ওই পটকা যেন কি বলে, এটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। আমার বাড়ি একদম স্বর্গম, একদম চাঁদের হাট বসেছে। ওর পেছনে দাঁড়িয়ে কেন? সামনে এসো, সামনে এসো, কাছে এসো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।